শিক্ষক ও শিক্ষাকর্মী সহ মোট 8 জনকে সাসপেন্ড করার পর আজাপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলার আজাপুর স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্য কয়েকজন শিক্ষক মিলিতভাবে মারধর করলেন অফিসার ইনচার্জকে। এমনই অভিযোগ ওঠে মূলত একজন গ্রুপ ডি কর্মীর কাছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ের ভেতরে পরিদর্শকের সামনে মোবাইল ফোন বেজে ওঠাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ব্যাপক মারধরের ঘটনায় অসুস্থ স্কুল পরিদর্শককে ভর্তি করা হয় হাসপাতালে। পরিস্থিতি গড়ায় থানা পর্যন্ত। ঘটনার পরেই নড়েচড়ে বসে মধ্যশিক্ষা পর্ষদ। ঘটনার ওই দিনই আজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একজন গ্রুপ ডি কর্মী সহ মোট 8 জনকে সাসপেন্ড করে মধ্যশিক্ষা পর্ষদ। এই ঘটনার পরই এই এলাকার সাথে সাথে গোটা রাজ্যের শিক্ষা মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আজাপুর উচ্চ বিদ্যালয়। শনিবার পূর্ব বর্ধমানের এই বিদ্যালয় পরিদর্শনে আসেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এই ঘটনার পরেই আমরা ব্যবস্থা নিয়েছি এবং পুরো বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সদা প্রস্তুত করেছি আমরা। গোটা রাজ্য জুড়ে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বেশ শান্তিপূর্ণভাবেই মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে জানান তিনি। পাপাই সরকারের রিপোর্ট, BCN বাংলা। শ্রুতি দিয়েছিলাম যে খুব সুষ্ঠুভাবে পরীক্ষা হবে। ঘটনাটা ঘটেছে, তার জন্য যে ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হয়েছে। তার পরিবর্তে যা যা দরকার ছিল সেগুলোও করা হয়েছে। এর থেকেই যেটা প্রমাণিত হয় যে আমরা কোনো আনফেয়ার প্র্যাকটিসকে বরদাস্ত করব না, এবং সেটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের প্রতি বা বহিরাগত কেউ ঢুকে পড়লো তাদের জন্য হবে না। যদি আমাদের ইন্টারনালও কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি হয়, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার আমাদের যে প্রভিশন করে দিয়েছে, যে ব্যবস্থা আছে, আমাদের শিক্ষা দপ্তরের যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার মধ্যে থেকে পর্ষদ কাজ করে এবং আইনের মধ্যে থেকে কাজ করে। পর্ষদ অটোনমাস বডি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম পর্ষদ সামগ্রিকভাবে সারা রাজ্যের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার নজরদারি করে, দেখভাল করে। সো সেই অনুযায়ী আপনারা দেখেছেন যে এই স্কুলে যে ঘটনাটা ঘটেছিল অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এবং তার উপযুক্ত ব্যবস্থা নিতে আমাদের 2 ঘন্টার বেশি সময় লাগেনি, এবং যথাযথ নাম নিয়ে আমরা পুরোটা পর্যবেক্ষণ করে দেখে, এবং আজকে আমি পার্সোনালি এসেছি যে এটাই দেখতে, যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা আমরা সফল হয়েছি সেটা দেখা। দ্বিতীয়ত অ্যাকচুয়ালি ঘটনাটা যেখানে ঘটেছে সেটা দেখে যাওয়া, যাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, এবং আমি পরবর্তীকালে যারা তদন্তে থাকবেন তাদেরকে যাতে আমার যে দেখা, আমার যে অভিজ্ঞতা সেটা বলতে পারি।